এখন আমরা করব দশম শ্রেণীর গণিত কোষে দেখি 24 এর অঙ্কগুলো করব। আগের ভিডিওতে আমরা পুরক্ষণের ধারণা এবং পুরক্ষণের সূত্রগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আগের ভিডিওর লিঙ্ক তোমরা উপরের আই বাটন প্রেস করে দেখে নিতে পারো, অথবা নিচের দেওয়া ডেসক্রিপশান লিঙ্ক থেকে পেয়ে যাবে। চলো শুরু করা যাক। দেখো একের অঙ্কগুলো কি বলেছে, যে মান নির্ণয় করি। এক নম্বরটা বলেছে সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি এর মান কত সেটা আমরা বার করি। তো দেখো একের দিকে একেরটা সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি, এই কোশ্চেনটাকে আমরা প্রথমে লিখে নিয়েছি। এবার দেখো এই যেহেতু এই কোণ দুটো পূরক কোণ, তাহলে এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। তাহলে এখানে দুটো কোণকে যে কোনো আমরা একটা কোণে নিয়ে যাবো। এখানে 52 ডিগ্রি একটা কোণ আছে, এখানে 38 ডিগ্রি একটা কোণ আছে। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি যে সাইন 38 ডিগ্রি জায়গায় আমরা লিখতে পারি যে 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে 52 ডিগ্রি বিয়োগ করে 38 ডিগ্রি আসছে, বাই কস 52 ডিগ্রি। এরপরে দেখো এবার আমরা জানি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি ইজিক্যাল হচ্ছে কস 52 ডিগ্রি, বাই নিচে আছে কস 52 ডিগ্রি। তাহলে উপর নিচে কাটাকুটি হয়ে গেলে 1 হচ্ছে। তো এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো একের দাগে দুয়েরটা কী বলছে, যে কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি এর মান কত সেটা আমরা বার করি। তাহলে চলো, তাহলে একের দাগে দুয়ের অঙ্কটা হচ্ছে দেওয়া আছে, এটা কোশ্চেনটা আমরা লিখলাম এখানে। তো এটাকে দেখো আমরা লিখতে পারি যে উপরে দেওয়া আছে কোসেক 79 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে কোসেক 79 ডিগ্রি জায়গায় আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি, কারণ 90 থেকে 11 বাদ দিলে হচ্ছে 79, বাই নিচে হচ্ছে সেক 11 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমরা আগের সূত্রতে পড়েছিলাম যে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সূত্রতে আমরা কী দেখেছিলাম, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা হলে হবে সেক থিটা। তাহলে এখানে কোসেক 90 ডিগ্রি মাইনাস 11, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে সেক 11 ডিগ্রি বাই নিচে আমাদের আছে সেক 11 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করে উপর নিচে কেটে গেলে এটা 1, এটাই আমাদের অ্যান্সার। একের দাগে তিনেরটা কী বলেছে, ট্যান 27 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি এর মান কত আমরা দেখি। দেখো একের দাগে তিনের কোশ্চেনটাকে আমরা এখানে লিখলাম। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি, কী লিখতে পারবো, যে 27 ডিগ্রি আর 63 ডিগ্রি যে কোনো একটাকে আমরা যে কোনো একটা কোণে আমরা নিয়ে যাব। তাহলে উপরটাতে আমরা লিখলাম যে ট্যান এই 27 ডিগ্রি জায়গায় আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি। দেখো এইটা থেকে 63 বিয়োগ করলে হচ্ছে 27 ডিগ্রি আসছে, কারণ নিচে 63 ছিল, বাই কট 63 ডিগ্রি। এবার দেখো আমরা লিখতে পারি যে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, সূত্রতে দেখিয়েছিলাম এটা সমান হচ্ছে কট থিটা। সূত্রগুলো তোমরা আগের ভিডিওতে পেয়ে যাবে। তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল হচ্ছে আমরা পেয়েছি কট থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি যে কট 63 ডিগ্রি বাই নিচে আছে কট 63 ডিগ্রি। তাহলে এখানে দেখো উপর নিচে কাটাকুটি হয়ে যাবে, কাটাকুটি হলে এটা হচ্ছে 1, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, দুই দাগের অঙ্কগুলো দেখো, দেখায় যে এক নম্বর হচ্ছে সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি ইজিক্যাল টু 0, এটা আমাদের দেখাতে বলেছে, প্রমাণ করতে হবে। দুই দাগের একের কোশ্চেনটা আমাদের অঙ্কটা এটা আছে। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি যে এই দিকটা হচ্ছে বামপক্ষ, তাহলে বামপক্ষ সমান আমরা লিখতে পারি, বামপক্ষ সমান আমরা এই দিকটা লিখতে পারি যে সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি। তাহলে এটাকে দেখো আমরা লিখতে পারি যে সাইন 66 ডিগ্রি জায়গায় আমরা লিখতে পারি যে 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি থেকে 24 ডিগ্রি বিয়োগ করলে হচ্ছে 66 ডিগ্রি আসছে, মাইনাস কস 24 ডিগ্রি।
তাহলে আবার আমরা দেখলাম বা সূত্রতে দেখেছিলাম যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী থিটা হবে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা হয়। তাহলে এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি এটা সমান আমরা লিখতে পারবো যে কস 24 ডিগ্রি মাইনাস এখানে আছে কস 24 ডিগ্রি। তাহলে এখানে কস 24 ডিগ্রি প্লাস মাইনাস আছে, তাহলে এটা বিয়োগ করে এসেছে 0। তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এটাই সমান সমান আমাদের ডান পক্ষ প্রমাণিত। দেখো 2-এর দাগে 2-এরটা কী বলেছে যে কোসেক স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি ইজিক্যাল টু 1, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো 2-এর দাগের 2-এর অঙ্কটা কী বলেছে যে কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি ইজিক্যাল টু 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো আমরা লিখতে পারি বামপক্ষ ইজিক্যাল কোনটা, আমরা এটা লিখতে পারি যে কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। তাহলে এখানে দেখো এখানে যেহেতু দুটো কোণ পূরক কোণ, দেখো দুটো কোণের সমষ্টি দেখো 90 ডিগ্রি আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে কস স্কোয়ার 57 ডিগ্রি জায়গায় আমরা লিখতে পারি যে 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমরা আগে দেখেছি যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী হবে, সাইন থিটা, সূত্রতে আমরা এটা পেয়েছি। তাহলে এখানে কস 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি তাহলে কত হবে, সাইন 33 ডিগ্রি। এবার যেহেতু এখানে কস স্কোয়ার আছে তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার প্লাস এটা হচ্ছে কস স্কোয়ার 33 ডিগ্রি। আবার দেখো আমরা জানি যে সূত্রতে জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত 1 সূত্র থেকে। তাহলে এখানে সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি, যেহেতু এখানে দুটোর থিটার মান একই আছে, মানে এখানেও 33 ডিগ্রি এখানেও 33 ডিগ্রি, তাহলে কি হচ্ছে এটা সূত্র থেকে পাবো এটা 1। তাহলে এটা ইজিক্যাল টু প্রমাণিত, মানে এটা ডান পক্ষ প্রমাণিত। দুইয়ের দাগে 3-এরটা কী বলেছে যে কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি ইজিক্যাল টু 0, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। 2-এর দাগে 3-এর কোশ্চেনটাকে আমাদের এখানে লিখে নিলাম। এবার আমরা এটা বাম পক্ষ ইজিক্যাল টু এটা লিখতে পারি। তাহলে বাম পক্ষ ইজিক্যাল টু কত, কস স্কোয়ার 75 ডিগ্রি, তাহলে বাম পক্ষ ইজিক্যাল টু কী পাচ্ছি, কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে এখানে দেখো এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো যে কস স্কোয়ার 75 ডিগ্রি যে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা কি জানি সাইন থিটা, তাহলে এখানে হচ্ছে সাইন স্কোয়ার 15 ডিগ্রি, যেহেতু এখানে কসের স্কোয়ার আছে, মাইনাস এটা হচ্ছে সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে দেখো দুটোই এই সাইন স্কোয়ার 15 ডিগ্রির আগে সাইন হচ্ছে প্লাস, এই সাইন স্কোয়ার 15 ডিগ্রি আগে মাইনাস, তাহলে এখানে প্লাস মাইনাস এই দুটো কেটে যাচ্ছে, কাটাকুটি করে বা বিয়োগ করে কী পেলাম 0। তাহলে এটা ইজিক্যাল টু ডান পক্ষ প্রমাণিত। দুইয়ের দাগে 4-এরটা কী বলছে যে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি ইজিক্যাল টু 1, এইটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। দেখো 2 দাগের কোশ্চেনটা ছিল আমাদের এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ বলে লিখতে পারি, বাম পক্ষ বলে আমরা এটা লিখতে পারি যে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি আসবে, তাহলে এটাকে ইজিক্যাল আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার 48 ডিগ্রি জায়গায় আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি মাইনাস এটা আছে ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। তাহলে দেখো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা সেক থিটা। তাহলে এখানে দেখো কোসেক 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি, এখানে আমরা কি লিখতে পারবো সেক 42 ডিগ্রি।
তাহলে এখানে দেখো কোসেক 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি ইজিক্যাল আমরা লিখতে পারবো সেক 42 ডিগ্রি। এখানে যেহেতু কোসেক স্কোয়ার আছে তাহলে দেখো এখানে হয়ে যাবে, তাহলে কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ইজিক্যাল আমরা লিখতে পারবো সেক স্কোয়ার 40 ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার 42 ডিগ্রি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজিক্যাল টু হচ্ছে 1। এটা আমরা সূত্র থেকে জানি। তাহলে এখানে ইজিক্যাল টু দেখো সেক্স স্কোয়ার 42 ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার 42 ডিগ্রি, এটা ইজিক্যাল টু হচ্ছে 1। এবার আমাদের প্রমাণ করতে দিয়েছিল কি, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল 1 আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা ইজিক্যাল টু হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। দুইয়ের দাগের পাঁচটা বলেছে যে সেক 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি ইন্টু কোসেক 70 ডিগ্রি ইজিক্যাল টু 2, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো দুইয়ের দাগের পাঁচের কোশ্চেনটা হচ্ছে এটা আমরা লিখে নিলাম। এবার আমরা বাম পক্ষ বলে লিখতে পারি, বাম পক্ষ ইজিক্যাল টু কোনটা, এটা যে সেক 70 ডিগ্রি 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি ইন্টু কোসেক 70 ডিগ্রি। তাহলে এখানে দেখো 70 ডিগ্রি এবং 20 ডিগ্রি এই দুটো যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সেক 70 ডিগ্রির জায়গায় আমরা লিখতে পারি যে 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি ইন্টু কোসেক 70 ডিগ্রি জায়গায় লিখব 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। আমরা জানি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু হচ্ছে কোসেক থিটা। তাহলে এখানে সেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি যে কোসেক 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস এটা দেখো কস 20 ডিগ্রি ইন্টু কোসেক 90 ডিগ্রি মাইনাস কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা জানি সাইন সেক থিটা। তাহলে এখানে কোসেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি সমান আমরা লিখব এটা সেক 20 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমরা জানি যে কোসেক থিটা সমান হচ্ছে 1 বাই সাইন থিটা আর সেক থিটা সমান আমরা জানি যে 1 বাই কস থিটা। তাহলে এখানে কোসেক 20 ডিগ্রি জায়গায় আমরা লিখতে পারি যে 1 বাই সাইন 20 ডিগ্রি ইন্টু এখানে দিয়ে আছে সাইন 20 ডিগ্রি প্লাস এটা হচ্ছে কস 20 ডিগ্রি ইন্টু সেক 20 ডিগ্রি জায়গায় আমরা লিখতে পারি 1 বাই কস 20 ডিগ্রি। তাহলে এখন নিচে দেখো হচ্ছে সাইন 20 ডিগ্রি উপরে সাইন 20 ডিগ্রি, এটা কাটাকুটি হয়ে গেল, কাটাকুটি হয়ে গেলে এটা হচ্ছে 1 যোগ এখানে কস 20 ডিগ্রি এটা কাটাকুটি হয়ে গেল উপর নিচে, তাহলে এখানে হচ্ছে 1। তাহলে দুটোকে যোগ করলে কত হচ্ছে 1 প্লাস 1 হচ্ছে 2। তাহলে তোমাদের প্রমাণ করতে দিয়েছিল 2, তাহলে এটা ইজিক্যাল টু 2 বেরোলো। তাহলে এটা ইজিক্যাল টু হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। তাহলে এটা আমরা প্রমাণ করতে পারলাম। দেখো 3 অঙ্কটা কি বলেছে যে যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয় তাহলে দেখায় যে, তাহলে 1 নম্বর বলছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইজিক্যাল টু 1, 2 নম্বর বলছে কট বিটা প্লাস কস বিটা ইজিক্যাল টু কস বিটা বাই কস আলফা 1 প্লাস সাইন বিটা, আর 3 নম্বর হচ্ছে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা ইজিক্যাল টু 1। এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে 3টে। তাহলে আমাদের প্রথম বলেছে যে আলফা এবং বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ। তাহলে এটা হচ্ছে 3 দাগের অঙ্কগুলো আমরা করব। 3 দাগের অঙ্কগুলো আমাদের কী করতে বলেছে, যেহেতু আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ, তাহলে যেহেতু আলফা
যেহেতু আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ, তাহলে আমরা এখান থেকে কী পাবো, তাহলে অতএব আলফা প্লাস বিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো আমরা পাবো বিটা ইজিক্যাল টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা আমরা বার করে রাখলাম। আবার আলফা প্লাস বিটা ইজিক্যাল টু হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে আমরা আলফা ইজিক্যাল টু বার করতে পারবো যে 90 ডিগ্রি মাইনাস বিটা, এই কোণটা আমরা বার করতে পারবো। তাহলে এখানে আমরা দেখো বিটা ইজিক্যাল টু পেলাম 90 ডিগ্রি মাইনাস আলফা, আবার আলফা ইজিক্যাল টু পেলাম 90 ডিগ্রি মাইনাস বিটা। এবার তাহলে দেখো 3-এর একেরটা কী বলেছে যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইজিক্যাল টু 1, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। 3-এর একেরটা আমরা কোশ্চেনটা আমরা এখানে লিখলাম। এবার আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে বাম পক্ষ ইজিক্যাল টু কত, এইটা যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা। তাহলে এখানে দেখো যে বিটা ইজিক্যাল টু আমরা কোনটা 90 ডিগ্রি মাইনাস আলফা, এই কোনটা আমরা এখানে বসাতে পারি। তাহলে এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটার জায়গায় আমরা বসাতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কী থিটা হয়, কস থিটা। তাহলে এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা ইজিক্যাল টু আমরা পাবো কস স্কোয়ার আলফা, কারণ এখানে সাইন স্কোয়ার আছে, এটা কস স্কোয়ার আলফা। আবার দেখো আমরা সূত্রতে দেখেছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে আমরা দেখেছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 হয়। তাহলে এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজিক্যাল টু, এটা সূত্র থেকে পাচ্ছি 1, তাহলে এটা ইজিক্যাল টু ডান পক্ষ। তাহলে এটাই প্রমাণিত। 3-এর দাগের 2-এর অঙ্কটা কী বলেছে যে কট বিটা প্লাস কস বিটা ইজিক্যাল টু কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে বাম দিকে দেখো আমাদের যে কোণগুলো আছে সেই কোণগুলো সব বিটা কোণ, কিন্তু ডান দিকে আমাদের আলফা এবং বিটা দুটো কোণই আছে। তাহলে এখানে আমরা দেখো ডান পক্ষ দিয়ে প্রমাণ করতে পারি। তাহলে ডান পক্ষ ইজিক্যাল টু আমরা এটা লিখতে পারি যে কস বিটা বাই কস আলফা 1 প্লাস সাইন বিটা। তাহলে এখানে দেখো আলফা বিটা কোণ দুটো পরস্পর পূরক কোণ, আলফার মানটা বার করেছি কত 90 ডিগ্রি মাইনাস বিটা, এটা আমরা বার করেছি। তাহলে এখানে কস বিটা বাই কস আলফার জায়গায় আমরা বসাতে পারি 90 ডিগ্রি মাইনাস বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা। তাহলে এখানে দেখো কস বিটা বাই কস 90 ডিগ্রি মাইনাস বিটা সমান আমরা কি লিখতে পারি, সাইন বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা। তারপরে এটাকে যদি আমরা গুণ করে দিই, দেখো এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, তাহলে প্রথমে এটা দিয়ে 1 দিয়ে গুণ করলে এটা আমরা পাবো যে কস বিটা বাই সাইন বিটা। এবার এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি প্লাস, তাহলে এখানে পাচ্ছি দেখো কস বিটা বাই সাইন বিটা ইন্টু সাইন বিটা। তাহলে এখানে সাইন বিটা কাটাকুটি হলো উপর নিচে। তাহলে এখানে দেখো কস বিটা বাই সাইন বিটা থিটা বাই সাইন থিটা সমান আমরা লিখতে পারি কট থিটা। তাহলে এখানে দেখো কস বিটা বাই সাইন বিটা এখানে আমরা লিখতে পারি কট বিটা প্লাস এখানে সাইন বিটা কেটে যাচ্ছে, এখানে হচ্ছে কস অফ বিটা। তাহলে আমাদের দেখো ডান পক্ষ আমরা এটা ছিল, আমাদের বাম পক্ষে কী ছিল কট বিটা প্লাস কস বিটা, তাহলে সেটাই আমরা প্রমাণ করলাম যে কট বিটা প্লাস কস বিটা, তাহলে এটা ইজিক্যাল টু হচ্ছে বাম পক্ষ, প্রমাণিত। তিনের দাগে 3-এরটা কী বলছে, সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা ইজিক্যাল টু 1, এটা আমাদের প্রমাণ করতে বলেছে, যেখানে আলফা বিটা পূরক কোণ। 3-এর দাগে 3-এরটা আমরা অঙ্কটাকে এখানে প্রথমে লিখলাম। যেহেতু আলফা বিটা পরস্পর পূরক কোণ, তাহলে অতএব আলফা প্লাস বিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি, তাহলে ওর আলফা ইজিক্যাল টু 90 ডিগ্রি মাইনাস বিটা। বাম পক্ষ সমান আমরা কোনটা লিখতে পারবো, দিকটা কি না সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা
দেখো সেক আলফা এটাকে আমরা কি লিখতে পারি না 1/cos আলফা ইন্টু নিচে যে cos আলফাটা ছিল সেটা থাকলো cos আলফা মাইনাস cot স্কোয়ার বিটা। তাহলে দেখো और 1/, এটা কি হচ্ছে cos আলফা ইন্টু cos আলফা, তাহলে এটা হচ্ছে cos স্কোয়ার আলফা মাইনাস এটা cot স্কোয়ার বিটা। তাহলে দেখো এবার আমরা লিখতে পারি যে 1/cos স্কোয়ার আলফার জায়গায় আমরা কি লিখতে পারবো না আলফার জায়গায় দেখো আমরা লিখতে পারবো যেখানে মানটা আমরা বার করেছি আলফা ইজ ইকুয়াল টু কত না 90 ডিগ্রি মাইনাস বিটা, এই যে মানটা বার করেছি এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে আলফার জায়গায় আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস বিটা মাইনাস cot স্কোয়ার বিটা। তাহলে দেখো 1/, এটা cos 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে কী হবে এটা হবে সাইন, তাহলে সাইন স্কোয়ার বিটা মাইনাস cot স্কোয়ার বিটা। আবার আমরা দেখেছিলাম যে কি না কোসেক থিটা ইজিক্যাল টু হচ্ছে 1/sin থিটা, এটা আমরা পেয়েছিলাম। তাহলে এই জায়গাটা দেখো তাহলে 1/sin স্কোয়ার জায়গায় আমরা কী লিখতে পারবো cos স্কোয়ার কোসেক স্কোয়ার লিখতে পারবো, তাহলে এটা হচ্ছে কোসেক স্কোয়ার বিটা মাইনাস cot স্কোয়ার বিটা। আবার আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 হবে, এটা আমরা সূত্রতে জানি। তাহলে এখানে দেখো কোসেক স্কোয়ার বিটা মাইনাস cot স্কোয়ার বিটা এই জায়গাটা তাহলে সূত্র থেকে আমরা পাচ্ছি 1, তাহলে এটা ইজিক্যাল টু হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। চারেরটা কি বলছে যদি সাইন 17 ডিগ্রি ইজিক্যাল টু x/y হয় তাহলে দেখায় যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইজিক্যাল টু x স্কোয়ার বাই y ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা সাইন 17 ডিগ্রি সমান হচ্ছে x/y হলে আমাদের এইটা প্রমাণ করতে হবে। তো চারে দেখো কোশ্চেনটা আমরা এখানে লিখে নিলাম। তাহলে এখানে দেখো কি না সাইন 17 ডিগ্রি ইজিক্যাল টু x/y, এটা আমাদের দেওয়া আছে কি না সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তাহলে এখান থেকে দেখো আমরা পাবো যে cos স্কোয়ার থিটা ইজিক্যাল টু হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, cos থিটা ইজিক্যাল টু হচ্ছে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এইখানে দেখো যে cos থিটা ইজিক্যাল টু পেলাম √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমরা এই সূত্রটা এখানে লিখতে পারি। তাহলে অতএব cos 17 ডিগ্রি ইজিক্যাল টু আমরা লিখতে পারি যে √1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি, cos 17 ডিগ্রি সমান আমরা লিখতে পারি √1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি। তাহলে এখানে দেখো √1 মাইনাস, তাহলে সাইন 17 ডিগ্রির মান আমাদের কত দিয়ে পেয়েছি x/y, তাহলে এখানে আমরা বসিয়ে দিই যে x/y, এখানে যেহেতু সাইনের স্কোয়ার আছে তাহলে এটা স্কোয়ার হবে, তাহলে এটা ইজিক্যাল টু √1 মাইনাস এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটাকে তুলে দিলাম তাহলে বললাম এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে এবার দেখো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো, লসাগু করলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার লসাগু হবে, তাহলে এর তলায় কিছু নেই মানে কত হচ্ছে 1 আছে, তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো এই ওয়াই স্কোয়ারটা যদি রুটের বাইরে বেরিয়ে যায় তাহলে দুটোর বিরুদ্ধে একটা বেরোবে, তাহলে ওয়াই হবে, আর উপরে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা পাবো। তাহলে cos 17 ডিগ্রির মান আমরা পেলাম যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই, এটা আমরা cos 17 ডিগ্রির মান পেলাম। সেক 17 ডিগ্রি সমান কত, কারণ দেখো আমরা জানি যে সেক থিটা ইজিক্যাল টু হচ্ছে 1/cos থিটা, এটা আমরা জানি সূত্রতে। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে 1/sec cos 17 ডিগ্রির মান কত পেয়েছি, এটা যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে এটাকে যদি উপরে চলে যায় তাহলে এটা কত পাবো, অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কারণ এই ওয়াইটা উপরে 1-এর সাথে গুণ হলে কত পাচ্ছিস, 1-এর সাথে গুণ হলে ওয়াই পাবো। তাহলে আমরা পেলাম সেক 17 ডিগ্রির মানটা পেলাম ওয়াই স্কোয়ার মাইনাস
স্কোয়ার। এবার বাম পক্ষটা দেওয়া আছে যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি, তাহলে এইটাকে আমরা লিখতে পারি এখানে। তাহলে বাম পক্ষ অর্থাৎ বাম পক্ষ ইজিক্যালটা আমরা কত লিখব, যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি যে সেক 17 ডিগ্রি মাইনাস, এখানে কি লিখতে পারি, সাইন 73 ডিগ্রি জায়গায় আমরা লিখতে পারি যে 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। 90 থেকে 17 বিয়োগ করলে আমাদের 73 আসবে। তাহলে এটা ইজিক্যাল টু দেখো সেক 17 ডিগ্রি মাইনাস সাইন, আবার আমরা কি জানি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি থিটা, কস থিটা। তাহলে আমরা জানি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু কস থিটা। তাহলে এখানে পাবো সাইন 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, এটা ইজিক্যাল টু পাবো কস 17 ডিগ্রি। তো সেক 17 ডিগ্রির মান পেয়েছি এটা, ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, এখানে দেখো কস 17 ডিগ্রি রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে এই মানটা আমরা এখানে কস 17 জায়গায় বসিয়ে দাও, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এবার যদি এটাকে আমরা লসাও করি নিচের দুটোকে, তাহলে কত পাবো, ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে লসাগু হবে। এটা লসাগু হলে দেখো কত হচ্ছে, এখানে দিয়ে এটাকে ভাগ করলে এটা মিলে যাচ্ছে, পড়ে থাকছে ওয়াই, ওয়াই দিয়ে উপরটাকে গুণ করবো, তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এটা, এই ওয়াই দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে, পুরো কত পড়ে থাকছে, ওয়াই দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এটা পড়ে থাকছে, আর উপরেও এটা আছে, তাহলে কত হচ্ছে না রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার। কারণ এখানে এটা দিয়ে যদি এটাকে গুণ করা হয় তাহলে এটা দুটো হয়ে যাচ্ছে, অর্থাৎ স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে দেখো রুটের স্কোয়ার আছে, তাহলে রুটের স্কোয়ার করলে কী হয়ে যাবে, রুটটা উঠে যাবে, রুট উঠে গেলে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই নিচে আছে আমাদের ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার যদি আমরা ব্র্যাকেটটাকে গুণ করি তাহলে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস দিয়ে যদি আমরা এটা গুণ করি তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার বাই আমাদের নিচে আছে ওয়াই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো দেখো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা কেটে যাচ্ছে, কেটে গেলে আমাদের কী থাকছে, দেখলে আমাদের থাকছে উপরে থাকছে এক্স স্কোয়ার আর নিচে থাকছে ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। করতে দিয়েছিল কিনা সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইজিক্যাল টু এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে দেখো আমাদের তাই এসেছে। তাহলে আমরা কত প্রমাণ করলাম যে এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমাদের এটা এলো। তাহলে এটা ইজিক্যাল টু হচ্ছে ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত। চলো 5 অঙ্কটা কি বলেছে, যে দেখায় যে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি সমান 1, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে বামপক্ষ বলে লিখলাম, বামপক্ষ সমান কত দিয়েছে আমাদের, যে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি, এইটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি, এখানে দেখো 12 ডিগ্রি আছে 78 ডিগ্রি আছে, এখানে আমরা এটাকে সেক স্কোয়ার 12 ডিগ্রি রাখলাম মাইনাস 1/tan স্কোয়ার, এই 78 ডিগ্রির জায়গায় আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। তাহলে এটা ইজিক্যাল টু দেখো আমরা পাবো সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা কী থিটা হবে, দেখো আমরা আগের দিন দেখেছিলাম যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কট থিটা, এটা আমরা আগে সূত্রতে পেয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 1/tan স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 12 সমান এটা আমরা পাবো যে কট স্কোয়ার 12 ডিগ্রি, মানে tan স্কোয়ার আছে এটা কট স্কোয়ার হবে। এবার এটা সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস দেখো 1/cot থিটা সমান আমরা কী জানি tan থিটা। তাহলে এখানে দেখো 1/cotটাকে আমরা লিখতে পারবো tan স্কোয়ার 12 ডিগ্রি বুঝছে। আবার আমরা দেখো জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজিক্যাল টু হচ্ছে 1।
তাহলে এখানে দেখো 6 স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 10 স্কোয়ার 12 ডিগ্রি, যেহেতু দুটো থিটাটার মান একই আছে, তাহলে এটা সমান সূত্র থেকে আমরা পেয়ে যাবো এটা 1। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, এটা প্রমাণিত। দেখো 6 দাগেরটা বলেছে যে কোণ এ প্লাস কোণ বি ইজিক্যাল টু 90 ডিগ্রি হলে দেখাই যে 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি ইজিক্যাল টু হচ্ছে 6 স্কোয়ার এ। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। যেহেতু কোণ এ প্লাস কোণ বি ইজিক্যাল টু 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা বার করতে পারি যে কোণ বি ইজিক্যাল টু 90 ডিগ্রি মাইনাস কোণ এ। তাহলে বি কোণের মানটা আমরা এখান থেকে বার করে নিলাম। এবার আমাদের বাম পক্ষটা কি বলেছে, বাম পক্ষ ইজিক্যাল টু আমাদের কোনটা, এই পোর্শনটা কত না 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি সমান আমাদের 6 স্কোয়ারে প্রমাণ করতে হবে। দেখো যেহেতু আমাদের ডান দিকে যেটা প্রমাণ করতে হবে সেখানে শুধু এ আছে, বি কোণটা নেই, তাহলে বি কোণের জায়গায় আমরা মান বসাতে পারি। তাহলে এটা এইটা লিখতে পারি 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি কোণের জায়গায় আমরা কত লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস এ, 90 ডিগ্রি মাইনাস এ। তাহলে 1 প্লাস ট্যান এ বাই ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু কী হবে, এটা কট থিটা মানে কটে। এটা আমরা দেখেছি আগে যে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা হলে সেটা সমান হচ্ছে কট থিটা। এটা আমাদের আগে সূত্রতে আমরা বার করেছিলাম। তাহলে এখান থেকে দেখো, এবার এখানে যেহেতু অ্যাঙ্গেলের ছিল, এখানে যেহেতু সাইন আছে মানে কোণানুপাত আছে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ হলো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 1 প্লাস ওপরে দেখো ট্যান আছে, তাহলে ট্যান এ ইন্টু এটা কত 1 বাই কটে। তাহলে এটা হচ্ছে 1 প্লাস ট্যান এ ইন্টু, তাহলে 1 বাই কট মানে কী পেয়েছিলাম আমরা, তাহলে 1 বাই কট মানে আমরা পেয়েছিলাম দেখো ট্যান থিটা সমান আমরা পেয়েছিলাম 1 বাই কট থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি ট্যান এ, তাহলে 1 প্লাস ট্যান এ হচ্ছে এটা ট্যান স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা একটা সূত্র জানি যে 6 স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 6 স্কোয়ার থিটা সমান কত না 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার জায়গায় আমরা কী লিখতে পারবো 6 স্কোয়ার থিটা। তাহলে এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার এ আছে, এখানে আমরা লিখতে পারবো 6 স্কোয়ার এ। তাহলে এটাই আমাদের দেখো ডান পক্ষে, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল যে 6 স্কোয়ার এ প্রমাণ করতে বলেছিল। তাহলে এইটা ইজিক্যাল টু হচ্ছে ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত। তাহলে দেখো 7 অঙ্কটা কি বলেছে যে দেখাই যে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি ইজিক্যাল টু সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সাইন প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি, এই দুটো সমান আমাদের দেখাতে বলেছে বা প্রমাণ করতে হবে। 7 দাগের অঙ্কটাকে আমরা এখানে কোশ্চেনটাকে লিখেছি। বামপক্ষ সমান কত লিখতে পারি, বামপক্ষ কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে এখানে দেখো কোসেক স্কোয়ার 22 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি যে 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, 22 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে এখানে দেখো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কি থিটা হবে, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সেক থিটা। তাহলে 6 স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে এখানে দেখো 6 স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি, এটা আমাদের বেরিয়েছে। তাহলে এখানে 6 স্কোয়ার সমান আমরা কি জানি যে 1 বাই কস, তাহলে এটা হচ্ছে কস স্কোয়ার 68 ডিগ্রি 1 বাই, এটা লিখতে পারি। আর কট সমান আমরা কত জানি, কট সমান আমরা জানি
কস স্কোয়ার 68 ডিগ্রি বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি। কারণ আমরা জানি যে সেক থিটা সমান হচ্ছে 1/cos থিটা, আর কট থিটা সমান আমরা জানি কস থিটা বাই সাইন থিটা। তাহলে এই সূত্রটাকে আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে এখান থেকে দেখো কস স্কোয়ার 68 ডিগ্রি, কস স্কোয়ার 68 ডিগ্রি কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে 1 আর নিচে থাকছে সাইন স্কোয়ার 68 ডিগ্রি। আবার 1/sin থিটা সমান কী থিটা আমরা জানি 1/sin থিটা ইজিক্যাল টু আমরা জানি কোসেক থিটা। তাহলে এখানে 1/sin স্কোয়ার 68 ডিগ্রি এখানে আমরা লিখতে পারি যে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের বাম পক্ষটা আমাদের বেরোলো যে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে ডান পক্ষ ইজিক্যাল টু কত, ডান পক্ষ সমান আমাদের দেওয়া আছে এই জায়গাটা, তাহলে এটা লিখি। তাহলে ডান পক্ষ সমান আমাদের দেওয়া আছে যে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। তো সাইন স্কোয়ার 22 ডিগ্রি, তাহলে আমরা 22 ডিগ্রিটাকে তারপর কারণ আমরা বাম পক্ষটাকে করে নিয়েছি 68 ডিগ্রি আছে, তাহলে এখানে আমরা লিখে রাখতে পারি যে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস এখানে আছে সাইন স্কোয়ার 68 ডিগ্রি জায়গায় আমরা লিখতে পারি যে 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে এখানে দেখো এটা সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস এটা কত সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কত হবে, তাহলে কস স্কোয়ার 22 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কস থিটা হবে, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি হচ্ছে কস 22 ডিগ্রি। তাহলে এখানে সাইন স্কোয়ার হচ্ছে কস স্কোয়ার হয়ে গেল প্লাস এটা হচ্ছে কটের স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান আমরা জানি 1 হয়, তাহলে এখানে দেখো সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 22 ডিগ্রি, তাহলে এটা সূত্র থেকে আমরা পেলাম 1 প্লাস এটা হচ্ছে কট স্কোয়ার 68 ডিগ্রি। আবার দেখো আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তাহলে এখান থেকে আমরা পাবো যে কোসেক স্কোয়ার থিটা ইজিক্যাল টু হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি জায়গায় আমরা কী লিখতে পারবো এই সূত্র থেকে, তাহলে এটা লিখতে পারবো কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। বাম পক্ষ বেরিয়েছিল কোসেক স্কোয়ার 68 ডিগ্রি, আমাদের ডান পক্ষটা বেরোচ্ছে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি, তাহলে বাম পক্ষ ডান পক্ষ মিলে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি অতএব বাম প্রমাণিত। এটা আমাদের প্রমাণ করতে পারলাম। 8 অঙ্কটা বলেছে যদি কোণ পি প্লাস কোণ কিউ সমান 90 ডিগ্রি হয় তবে দেখায় যে কি না সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ ইজিক্যাল টু কস পি, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে আমাদের ডান দিকে কিন্তু কস পি আছে দেখতে পাচ্ছি। তাহলে 8 অঙ্কটাতে কী বলেছিল আমাদের, যেহেতু পি প্লাস কোণ কিউ ইজিক্যাল টু 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা বার করতে পারি যে কোণ কিউ ইজিক্যাল টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস কোণ পি, এটা আমরা বার করে নিলাম। তাহলে এবার আমাদের বাম পক্ষটা কী বলছে, বাম পক্ষটা বলছে আমাদের বাম পক্ষটা বলেছে যে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ, এটা আমাদের বাম পক্ষ দিয়ে আছে। তাহলে এখানে দেখো কোশ্চেনটাকে আমরা বাম পক্ষটাকে এটা লিখে নিলাম, তাহলে বাম পক্ষ ইজিক্যাল টু এইটা আমরা লিখলাম। তাহলে এখানে দেখো রুট ওভার সাইন পি যেরকম আছে থাকলো, তাহলে সাইন পিটা থাকলো বাই কস কিউ এর জায়গায় আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস পি যেটা আমরা বার করেছি মাইনাস এটা সাইন পি বাই এখানে আমরা লিখতে পারবো কস কিউ এর জায়গায় আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস পি, এটা ইজিক্যাল টু দেখো রুট ওভার, তাহলে এটা কত দাঁড়াচ্ছে সাইন পি বাই কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী থিটা হয় সাইন থিটা আমরা জানি সূত্র থেকে। তাহলে এখান থেকে পাবো কস 90 ডিগ্রি মাইনাস পি সমান এটা আমরা পাবো সাইন পি মাইনাস এটা সাইন পি, এটা কস 90 ডিগ্রি মাইনাস পি সমান হচ্ছে সাইন পি।
তাহলে এখানে রুট ওভার, তাহলে সাইন পি কেটে গেলে এটা 1 মাইনাস এটা সাইন পি ইন্টু সাইন পি, তাহলে এটা কত হবে? তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার পি, আবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তাহলে এখান থেকে দেখো কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু কী পাবো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার পি এর জায়গায় আমরা লিখতে পারি যে রুট ওভার এটা কস স্কোয়ার পি, কারণ এই সূত্র থেকে আমরা লিখতে পারি। তাহলে কস স্কোয়ার পি এর বর্গমূল করলে একটা বেরোবে, তাহলে এটা হচ্ছে কস পি। আমাদের ডান পক্ষটা কী প্রমাণ করতে বলেছিল? এটা সমান কস পি প্রমাণ করতে বলেছিল। তাহলে এটা ইজিক্যালটা আমাদের ডান পক্ষ। এটা সমান আমাদের ডান পক্ষ প্রমাণিত।